আমার মেয়ের যে ক্লাসটা ছিল, আমার ময়না পাখির ক্লাসটা ভিতরেই পড়ছিল ভাই। আমার পাখিটা আমি দাউ দাউ করে জ্বলতে দেখছি, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই। দাবি দাবা মাইনে না নেওয়া হলে আরেকটা বিমান ফলাই আমরা যাদের বাচ্চা মারা গেছে ফ্যামিলি লো আমরা ওখানে থাকবো, আমরা ওখানে সবাই মারা যাবো। এখানে আমাদের সাথে দাঁড়াইছিল, সেই বাচ্চাদের বাসায় ফোন গেছে যে তোমাদের টিসি দেওয়া হবে, এখানে কেন দাঁড়াইলো? কোনো বাচ্চাদের কোনো ছাড় দেওয়া হইতেছে না, কোনো ছাড় দেওয়া তো হইতেছে না, যে এত কোচিং এত প্রাইভেট এত কিছু করা হইতেছে, বাচ্চাদের তো কোনোভাবেই কোনো দিতেছে না। বছর শেষে বাচ্চারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে, ওনাদের তো কোনো ছাড় দিতেছে না, বরঞ্চ বেতন মানুষের হয়তো বেতন বাড়াও ঠিক আছে, বেতন বাড়াচ্ছে কি বছর শেষে ধাপ করে 500 বাড়াচ্ছে। যেই বেতন ক্লাস 6-এ আমরা দিয়েছি 1800, ওই বেতন এই হয়েছে 2000। কেন এত কি বছর শেষে এত কেন টাকা? উনি আমাদের কোনো পরিবারের খোঁজ খবর নাইনি, অথচ প্রতি মাসে আমাদের কাছে অটো মেসেজ চলে যায় বেতনের জন্য। এগুলো আমরা আগে বলিনি, আগে বললে বাচ্চা এখানে পড়ে কে শুনে? আজকে আমার বাচ্চা মারা গেছে, এখনই আপনারা আমাদের কথা শুনতেছেন না, কে নিবে ড্রাইভার? আমি একটু বলি, এই কথাগুলো যদি বলে যে এখন যারা বাচ্চারা গার্ডিয়ানরা স্কুলে নিয়ে আসছে তারা কি বলবে? তারা বলবে না, কারণ তাদের বাচ্চা এখনো পড়তেছে। এখন পড়া অবস্থায় কেউ কি স্কুলের নামে কমপ্লেইন করে? এই দুঃসাহস কেউ দেখায় না, কারণ এটা বড় প্রতিষ্ঠান, এর সাথে কথা বলে কেউ পারবে না, এই কারণে কেউ বলে না। আমরাও চুপ ছিলাম। আমরা সুখকে শক্তিতে পরিণত করে আমরা আরো কঠিন আন্দোলনে যাব। আমাদের দাবি দাবা মাইনে না নেওয়া হলে আরেকটা বিমান ফলাই আমরা যাদের বাচ্চা মারা গেছে ফ্যামিলি লো আমরা ওখানে থাকবো, আমরা ওখানে সবাই মারা যাবো। মাধ্যমে জানাতে চাই আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং আমাদের পাশে যেন উনি দাঁড়ায়। আমার মেয়ের যে ক্লাসটা ছিল, আমার ময়না পাখির ক্লাসটা ভিতরেই পড়ছিল ভাই। আমার পাখিটা আমি দাউ দাউ করে জ্বলতে দেখছি, আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই। আর আমার বাচ্চাটারে তো আমি ওখানে বেরো করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমার বাচ্চাটা যখন পুরো পয়লা হয়ে গেছে, মনে করেন যে যখন ওরা নিভায়া ওরা প্লেন নামছে, প্লেনে করে আরো অনেক লাশ ছিল সামনে, ওগুলো একেবারে টুকরা টুকরা, একজনের মাথাও দেখতে হয়ে গেছে। এগুলো সব ওরা নিয়ে প্লেনে উঠে নিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লাশগুলো যদি না নিয়ে যেত, মাঠের মধ্যে রাখতো, যেগুলো মোটামুটি বোঝা যায়, আমি তো আমার বাচ্চা চিনতে পারতাম, চিনে তখনই নিয়ে যাইতে পারতাম, কারণ আমার বাচ্চার উপর পড়ছে। আমার বাচ্চার ওই ক্লাসের মধ্যে মা তো তার সন্তান চিনবে ভাই, চিনবে না? তাহলে ওইখানে শোয়ায় রাখতো, জীবিতদের প্লেনে নিয়ে যাইতো। তাহলে কি লুকানোর জন্য এটা করা হয়েছে? এটা আমার আপনাদের সবার কাছে, জাতির প্রতিটা মানুষের কাছে প্রশ্ন। হেলিকপ্টারে নিয়ে যেত, একটা বাচ্চা রক্তক্ষরণে মারা গেছে, কেন ওই বাচ্চাটাকে আগে প্লেনে নিয়ে যেত? আমারটা তো মরেই গেছে, হেলিকপ্টারে ওই বাচ্চাটা নিতে পারে নাই। আমি সারাটা দিন আমার বাচ্চাটা করে তাদেরকে মিসরা বেশি আদর করে, যারা কোচিং করে না তাদেরকে আদর করে না। আপনি সব বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, সব বাচ্চা একই কথা বলবে, তাদেরকে বেশি আদর করে, আর যারা কোচিং করেন তাদেরকে আদর করে না। তখন বান্ধবীদের সাথে হেসে কথা বলে, ওদেরকে কি করে, তো বলে কি আম্মু ও কোচিং করে আমাকেও কোচিংয়ে দেয়, আমরা বাধ্য হয়ে কোচিংয়ে দেয়। ভাই বলে কি আপনার হাজব্যান্ড কী করে কোচিংয়ে দেন না, আমার হাজব্যান্ড কী করে কোচিং দেয় না, মানে এটা কী ধরনের খেসামারা কথা? এখানে আমাদের সাথে দাঁড়াইছিল, সেই বাচ্চাদের বাসায় ফোন গেছে যে তোমাদের টিসি দেওয়া হবে, এখানে কেন দাঁড়াইলো? হ্যাঁ, তো বাচ্চাদের বলতে চাই তোমাদের টিসির ভয় পেও না, আমরা অমরণ অন্বেষণ করবো তোমাদের টিসি দিলে স্কুল গেটে। হ্যাঁ, আর আমরা এই যে খাদিজা মিস যিনি, উনি কোচিং ব্যবসার মূল হোতা, 72 ঘন্টার মধ্যে ওনার আমরা অপসারণ চেয়েছি। আর একজন স্যার যিনি যে আমাদের সাইমার আব্বারকে হাত দিয়েছে, ওনারও 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছি এবং ওনাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা নিয়ে যাবেন। আসলে আমাদের সাথে পরিষদে মিটিং করছিল, ওনারা 2-3 দফা আমাদের সাথে মিটিং করছে, আমাদের পরিবারেও গেছে, পরিবারে ফোন দেয় ওনাদের স্কুল বাঁচানোর জন্য। কারণ ওনারা একটা ইস্যু আছে, ফেসবুকে একটা জিনিস প্রচার হয়েছে না যে স্কুল 2 নম্বর জায়গায় জোর করে করা হয়েছে, টাকা খাওয়া করা হয়েছে। আমি এখনও ওইভাবে নিউজ পড়তেও পারিনি, নিউজ দেখতেও পারি না ভাই।